দরজা খুলতে এতক্ষণ লাগে? তোর ভাবির এই অবস্থায় সব কাজ ওই করে, তুই তো হেল্প করতে পারস না? সারাক্ষণ ফোনটা নিয়ে থাকোস। সারাদিন যে হাতে মোবাইলটা থাকে ওইটা দেখোস, বইটাও যে হাতে থাকে ওইটা তো দেখোস না। আমি দেখি না, আস্তে ভাঙবো ডিম আছে। আম্মা, শরীর কেমন? ভালো। খারাপ লাগলে কিন্তু আমারে বলবা। ছেলে টাকা খরচ হবে এটা চিন্তা করে আবার অসুখ লুকায়ও না। খারাপ লাগলে বলবা, ডাক্তারের কাছে নিয়ে যাব। আচ্ছা। এই যে তুমি পুরো সংসারটা এত সুন্দর করে আগলায় রাখো, আমারও তো উচিত তোমাকে খুব যত্ন সহকারে আগলায় রাখছে। মাঝে মাঝে না তুমি এত রোমান্টিক হয়ে যাও, আমার ভালোই লাগে। তোমার মাথায় তেল দিয়ে দিয়ে আসো। দাঁড়াও, উপর উঠ। সাহেব, ছোট্ট একটা কাজ দিয়েছি, এত ভুল কেন? মানে একটু সিনসিয়ারলি কাজ করতে হবে তো। স্যার আবারও ভুল হয়েছে। ঠিক করে দেখেন। তাড়াহুড়ো করে করছি তো স্যার, তাই একটু ভুল হয়ে গেছে। টাইম এবং প্রেসিশন দুটো একসাথে মেনটেন করতে হবে। আমাকে আরেকটা সুযোগ দেন, আমি একটু ক্রস চেক করে আনতেছি স্যার আবারও। থ্যাংক ইউ স্যার। আমার প্রমোশনটা হয়ে গেলে স্যালারি বাড়বে, তারপরে অনেক বড় একটা বাসা নিতে পারবো। নেওয়া তো উচিত। জুয়েরও বিয়ে মোটামুটি ঠিক, কালকে ওকে দেখতে আসবে। তুমি এত চিন্তাই করো না, তুমি শুধু আমার জন্য দোয়া করো। আমাদের ছেলেকে অনেক পাত্রী তো দেখিয়েছে, কিন্তু সে আপনাদের মেয়েকে পছন্দ করেছে। আঙ্কেল, আসলে আমার বোনটাকে খুব আদর করে বড় করছি, আমার একটা মাত্র বোন তো, শুধু একটা অনুরোধ, ও যাতে কখনো কষ্ট না পায়। হ্যাঁ হ্যাঁ বাবা, নে আংটিটা পরিয়ে দে। আপনারা যে আজকে এসে আংটি পরাই দিবেন সেটা আমাদের জানা ছিল না। আরে না, এসব নিয়ে টেনশন করো না। আমাদের আসলে আরো অনেক রিলেটিভরা আছে, ওদের সাথে কথাবার্তা বলে না হয় বিয়ের ডেটটা ফিক্স করে। তুমি কি বলো? জি জি অবশ্যই। একটা প্রশ্ন ছিল, খারাপ ভাবে নিয়েন না, আপনাদের অন্য কোনো চাহিদা? আরে কি বলো তুমি? আমাদের ছেলে তোমার বোনকে পছন্দ করেছে। আমরা চেয়েছি একটা লক্ষ্মী পয়মন্ত বৌমা, ব্যাস। আলহামদুলিল্লাহ। ছেলেটা দেখতে যেমন সুন্দর, তেমনি বিদেশ থাকে। বিদেশ চলে গেলে আমি থাকবো কি করে? আমার একটা মাত্র বোন। একটা মাত্র বোন দেখে কি সারা জীবন নিজের কাছে রেখে দিবা? বিয়ে দিতে হবে না? স্যার, বস আপনাকে ডাকে। আজকে মনে হয় আপনার প্রমোশনটা হয়ে যাবে। আপনি মনে হয় আমাকে ডাকছেন। আপনি লিস্ট দেখেননি? না স্যার, প্রমোশনের লিস্ট তো দেখার সৌভাগ্য হয় না। আই সরি টু সে, আপনার চাকরি চলে যাচ্ছে। বোর্ড অফ ডিরেক্টরস এর সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। রাজীব বাসায় নাই? আমাকে বলেন, কোনো অসুবিধা নেই। তো আজকে দেখতে দেখতে 19 তারিখ হয়ে গেল, তো ভাড়াটা এখনো দিল না। আঙ্কেল আসলে পরে এই মাসের বেতনটা পেতে একটু লেট হচ্ছে, তো তাই বেতন পেলে আঙ্কেল আমি নিজে যেয়ে দিয়ে আসবো। আজকে বাড়িওয়ালা ভাড়া চাইতে আসছিল। আজকে মাসের 19 তারিখ, তুমি এখনো বেতন পাওনি? বেতন দেবে কবে? আমি বেতন পাবো না। বেতন পাওয়া না মানে? তা নিয়ে আমার চাকরিটা চলে গেছে। চাকরি না থাকলে প্রতিদিন অফিস টাইমে তুমি ব্যাগ নিয়ে কোথায় যাও? অভিনয় করি। অভিনয়? হ্যাঁ অভিনয়। আমার মতো মধ্যবিত্তদের অভিনয় করা ছাড়া আর তো কোনো উপায় নেই। আমরা খুব সহজে সত্যটা বলতে পারি না, কি করব বলো? এই সত্য লুকানোর অভিনয় করি। আমি প্রতিদিন সকালবেলা অফিসের জন্য বের হই, কিন্তু আমার তো কোনো অফিস নাই। বিভিন্ন অফিসের ঘুরি চাকরির ইন্টারভিউতেই, কিন্তু আজ পর্যন্ত কোনো চাকরি হয় নাই। আমাকে তো তুমি সত্যটা বলতে পারতা। কিভাবে বলবো? তোমার এই অবস্থায় যদি তোমাকে এই কথাটা বলি তুমি আপসেট হয়ে যাও। মা যদি জানে, মা যদি আরো অসুস্থ হয়ে যায়। আমাদের জুয়ের বিয়ে কয়দিন পর, ও জানতে পারলে ও যদি ডিপ্রেসড হয়ে যায়, তাই আসলে কাউকে আমি সত্যিটা বলতে পারি নাই। রাজীব, আমার ওষুধ শেষ, তোরে তো বললাম, তুই তো ভোলা মন হয়ে গেলি কেন? আম্মা, আজকে ফেরার পথে তোমার ওষুধ নিয়ে আসবো আমি। ভাইয়া, আমাকে 1000 টাকা দে তো। 1000? হ্যাঁ। আমার কাছে তো 1000 টাকা। যে তোমার মানি ব্যাগ রাখো এক জায়গায় আর খুঁজো আরেক জায়গায়। মানি ব্যাগে তো টাকা ছিল না, টাকা কই পাইলা? ওই ব্যাংকে তো। তো তোমার আবার যখন চাকরি হবে তখন আমাকে আরো বেশি বেশি টাকা দেবা। আমরা হানিমুনে যাওয়ার জন্য আবারও টাকা চাও। এখন যাও বাজার নিয়ে আসো, বাসায় একটা চালও নাই, আনলে রান্না বসো। হোয়াট আ সারপ্রাইজ ম্যান! অনেকদিন পর। কি অবস্থা, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো উর্বশী? যাক, আমাকে চিনতে পেরেছো তাহলে। না চেনার তো কোনো কারণ নাই। যাই হোক, অনেকদিন পর দেখা, গাড়িতে চলো, অনেক কথা আছে তোমার সাথে। না, আমি তো একটু বাজারে যাচ্ছি। তো কি হয়েছে, বাজার একটু পরে করলে কিছুই হবে না, গাড়িতে আসো। নাকি তোমার কলার ধরে তোমাকে কিডন্যাপ করব? ভাবি, তুমি আমাকে একটা টিউশনে জোগাড় করে দিতে পারবেন? এই অবস্থায় টিউশনি করাবেন? বাসায় কি কোনো সমস্যা চলতেছে ভাবি? না না, কোনো সমস্যা না। আসলে ডাক্তার আমাকে হাঁটাচলা করতে বলছে, তো বাসার মধ্যে কোথায় হাঁটাচলা করব বলেন? ঠিক আছে ভাবি, টাকাটা। কতদিন পর তোমার সাথে দেখা, এত গল্প করলাম, খুব ভালো লাগছে। আমরা উঠি, চলো। এখনই উঠবা? আর একটু থাকো। বললাম না আমার বাজারে যেতে হবে। এক্সকিউজ মি, থ্যাংক ইউ। বিলটা আমার দেওয়া উচিত। এটা ঠিক বলছো। আর তাছাড়া আমি তো এমনিতেও তোমার বিয়ের ট্রিট পাই না, দাও। হাই হাই।
সেই কখন গেলা আর এখন আসছো? কি ব্যাপার, তোমার বাজার কই? মানি ব্যাগটা পকেট মার রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ে গেছে। আরে ব্যাপার না, ঢাকা শহরে বসবাস করতে হলে এমন একটু একটু সিচুয়েশনে পড়তে হয়। বাসায় বাজার নাই বুঝছো, 1000 টাকা দিতে পারোস তাহলেও খুব উপকার হয়। দেখ না, যদি পারোস তাহলে খুব ভালো হয় আর কি। এখানে বাজারের লিস্ট আছে, বাজারগুলো নিয়ে আসো। নিচে টাকা। টাকা কোথায় পেয়েছো? হাতের বালা দুইটা বন্ধক রেখে কিছু টাকা আনছি। কার কাছে বন্ধক রাখছো? তোমার এত কথা জানতে হবে না তো। রাজীব, এত সকালে কোথায় যেতেছো? বাজারে সকাল সকাল সবকিছু ফ্রেশ পাওয়া যায় তাই। সবাই সিরিয়াল ধরেন, সিরিয়াল না ধরলে কাউকে দেবো না। হাত কাজ কি হবে তোমার? তুমি টিসিবির ট্রাকের লাইনে দাঁড়িয়ে বাজার সদাই কিনছো। তোমার রান্না করার জন্য বাজার দরকার ছিল, আমি বাজার করে নিয়ে আসছি। কোথা থেকে আনছি এত কিছু জানা তো দরকার নাই। মানুষ দেখলে কি বলবে যে তুমি ট্রাক থেকে লাইনে দাঁড়িয়ে চাল ডাল ন্যায্য মূল্যে কিনো? মানুষ কি বলবে সেটা ভাবার সময় আমার এখন নাই। জিনিসপত্রের দামে আগুন। আর এমন তো না যে আমি ওখান থেকে ভিক্ষা করে আনছি, আমি টাকা দিয়ে আনছি। তাহলে এখানে লজ্জার কি আছে? হ্যাঁ, আমি পরিস্থিতির শিকার, পরিস্থিতি আমাকে বাধ্য করছে, এটা সত্য। সম্মান হারানোর ভয়ে না পারতেছি রিক্সা চালাইতে, না পারতেছি হকারি করতে। কিছুদিন পর জুয়ের বিয়ে, কেউ যদি দেখে? কি হবে? সম্মান নষ্ট হবে। কারণ কি জানো, মুখ লুকানো যত সহজ, পেটের খোঁতা লুকানো তার থেকেও বেশি কঠিন। ভাইয়া, আগে তো চিকন চালান তো, ওটাই তো ভালো ছিল, এবার মোটা চালাননি কেন? কারণ ডাক্তার বলছে তোর ভাবিরে পুষ্টিকর খাবার খাইতে, আর চিকন চালে কোনো পুষ্টি নেই। আজকে খায়ালো ভাইয়া বাজারে গেলে চিকন চাল আনবে না। তোমার খারাপ লাগতেছে? হ্যাঁ, আমার খারাপ লাগতেছে। আমার হাজবেন্ডের সাথে এইভাবে কথা বললে আমার খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। বলে দাও যে তোমার চাকরি নাই, তাও রোজ রোজ তোমাকে কথা শোনাবে না। চলো খাওয়া শেষ করবো, খাওয়া থেকে উঠে আসো। আজকে তো 25 তারিখ, আগামী মাসের 10 তারিখের মধ্যে আমরা বিয়ের প্রোগ্রামটা শেষ করে ফেলি। আমাদের কোনো সমস্যা নাই। আমার একটু একটা কথা আছে আর কি। কিছু মনে না করলে বিয়েটা যদি একটু পিছানো যায় কয়টা দিন, তাহলে খুব ভালো হয়। 2-4 দিন তো এদিক সেদিক করাই যাবে, আর তোমাদের সুবিধাও তো আমাদের দেখতে হবে। 2-4 মাস হলে ভালো হয়। আরে আমাদের আত্মীয় স্বজনরা ওই সময়টাই ফ্রি থাকবে, আর তোমাদেরও তো ছুটি নেই। আমার আসলে একটু এই সমস্যা আছে তাই না? তোমাদের সমস্যা তো লেগেই আছে একের পর এক। এই থামো, কথা বলতে দাও। তোমাদের এত সব সমস্যা থাকার পরও আমি এই বিয়েতে রাজি হয়েছে একটাই কারণ, তোমার ছেলে তোমার বোনকে পছন্দ করেছে। আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করেন। যা বোঝার বুঝে গেছি। তোমাদের এত কিছুর পরও আমরা এসেছিলাম বিয়ের ডেটটা ফাইনাল করার জন্য। তোমাদের অবস্থা দেখে যা মনে হচ্ছে তাতে এই বিয়ের জন্য আমাদের আর আগানো ঠিক হবে না। এই চলো, আমাদের যদি কোনো ভুল হয় ক্ষমা করবেন। এমনটা কেন করলি তুই? আমার মেয়ের এমন ভালো সম্বন্ধটা ভেঙে দিলি। কি এমন হয়েছে আমাদের তো বলতে পারছি, তুই তো আগে এমন ছিলি না। কত 2টা মাস ধরে আমি দেখতেছি বাজার সদাই ঠিক মতো করছ না। আমি সব বুঝে ফেলাইছি। কয়দিন পরে তোমাকে বাচ্চা হইব, বাচ্চার ভবিষ্যৎ আছে, টাকা পয়সা লাগবো, এই জন্য আমার মায়ের বিয়াটা ভেঙে দিছস। তুই একটা স্বার্থপর। হ্যাঁ, আমি স্বার্থপর, আমি একজন স্বার্থপর সন্তান। তুমি ঠিকই বলছো আম্মা। আচ্ছা আম্মা, আমার একটা কথা বলো তো। আমার বাপ যখন মারা যায় তখন আমার বয়স কত ছিল? ইন্টারে পড়ি। সেই বয়স থেকে আমি পুরো সংসারের হাল ধরছি। এতটুকু একটা পোলা পুরো সংসারের হাল ধরছে। মা, তুমি আজকে আমার স্বার্থপর বইলা ফলাইলা। আমার ওষুধ কিনতে পারি নাই আমি 2টা মাস, যে আমি আমার ওষুধ কিনতে পারি নাই। আমার ভিতরে যে কি গেছে এটা শুধুমাত্র আমি জানি। আমার চোখের দিকে আমি তাকাইতে পারি নাই। কিন্তু কখনো তোমরা একটাবার আমাদের জিজ্ঞেস করছো আমার এই অবস্থা কেন? আমার এই অবস্থা কারণ আমার 2টা মাস যাবত কোনো চাকরি নাই। এই মানুষটা জানে শুধুমাত্র। তোমাদের সব আবদার পূর্ণ করতে পারছি না, মাফ করে দাও, আমার মাফ করে দাও আম্মা। আপনার ছেলে সন্তান হয়েছে। আরেকটা কথা, আমরা দুঃখিত, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আপনার স্ত্রীকে আমরা বাঁচাতে পারিনি।